নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। দিশা এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে অটিজম সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে 11 এপ্রিল শুক্রবার জলপাইগুড়ি মাদ্রাসা মাঠে। সময় বিকেল 5টা। আপনার বাচ্চার যদি যোগাযোগের সমস্যা থাকে অথবা চোখের দিকে তাকিয়ে কথা বলছে না বা শব্দের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া, বিপদ সংক্রান্ত ধারণা না থাকা, এই সকল বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে অবশ্যই আসুন এই সচেতনতা শিবিরে। এই সমস্যাগুলি সমাধানের দিশা পাবেন এখানে। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় থেকে 2016 প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের ডাকে সমস্ত অংশের মানুষকে নিয়ে এক বিরাট প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র, যুব, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজে সমস্ত অংশের মানুষ। মিছিল শেষে কদমতলা মোড়ে দীর্ঘক্ষণ পথ আটকে তাদের দাবিগুলি মানুষের সামনে তুলে ধরেন 2016 সালের প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নেতৃবৃন্দ। শিক্ষিকারা যখন তাদের কর্মসূচি শেষে ফিরে যাচ্ছেন তখন দেখা গেল এক অন্য চিত্র। একটি দোকানের সামনে নিজের শিক্ষিকাকে জড়িয়ে কাঁদছে কিছু ছাত্রী। প্রশ্ন করায় এক ছাত্রী সহ অন্যান্যরা বলে, আর মিস স্কুলে আসবে না। তমালিকা মিস এবং পুষ্পা মিস আমাদের খুব প্রিয় ছিলেন, ওনাদের আর পাবো না। চোখ ভিজে যায় তমালিকা দত্ত, পুষ্পা মিশ্রার। আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের 2016 সালে যাদের এগেনস্টে না সুপ্রিম কোর্ট, না সিবিআই, না এসএসসি, না স্টেট, না মধ্যশিক্ষা পর্ষদ কেউ কোনো এলিগেশন দেখাতে পারেননি। আন্দোলনে এসেছি যে একজন শিক্ষিত সমাজ হিসাবে, শিক্ষিত ব্যক্তি হিসাবে সমস্ত সমাজের উপরে, শিক্ষক সমাজের উপরে আজকে যে অনাচার অত্যাচার হচ্ছে বা তাদের চাকরিটা হচ্ছে ক্যান্সেল হয়েছে, তার প্রতিবাদেই আমি এখানে এসেছি। তাদের সাথে সহকর্মী হয়ে সহযোগ করতে আমার পরিবারে আমার মিসেসের চাকরি ক্যান্সেল হয়েছে এই প্যানেলে। সে হচ্ছে যোগ্য শিক্ষক। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে রায় কিছুদিন আগে বেরিয়েছে, সেখানে 26,000 জনের চাকরি একবারে গিয়েছে। সেখানে কোথাও যোগ্য অযোগ্যের কোনো বিষয়কে রাখা হয়নি। আমরা যারা আজকে এখানে পথে নেমেছি, আমরা সেই যোগ্যরা যারা নিজেরা যোগ্যতার সাথে চাকরির পরীক্ষাটা বসেছিলাম, আমরা সেই যোগ্যতার সাথে চাকরিটা পেয়েছি। কোনো রকম অ্যালিগেশন আমাদের এগেনস্টে না সিবিআই, না এসএসসি, না বোর্ড, না গভর্নমেন্ট বা কমিটি রিপোর্ট, কোথাও আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই। তারপরে দাঁড়িয়ে নিয়েও এই 5,000 কিছু জনের জন্য যে অযোগ্যরা, তাদের জন্য আমাদের আরও 20,000 জন যে আমরা যোগ্য প্রার্থীরা আছি, তাদের চাকরিটা একদিনের মধ্যে চলে গেল। কি দোষটা আমাদের ছিল? আমাদের যাদের হচ্ছে অনেকের পরিবার আছে, যারা আজকে পথে বসেছে, বাচ্চাদের নিয়ে তারা আজকে মিছিলে এসেছে। অনেকের দেখা যাচ্ছে যে বাবা মা অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, বাড়িতে কিভাবে খাবে, কিভাবে তাদের পরিবার চলবে তারা জানে না, পথে বসতে চলেছে তারা। অনেকের পরিবারে একজনই আর্নিং মেম্বার ছিল, সেই ছেলেটার কী হবে, তার পরিবারের কী হবে? প্রতিটা পরিবার আজকে শুধু ভাববেন না 20,000 জন, এখানে 20,000-এরও বেশি পরিবার যোগ্যদের, যারা আজকে কোনো দোষ ছাড়া আজকে পথে বসেছে। সেই পথে বসার কোনো কারণ, কোনো দোষ আমাদের ছিল না, তাই আমরা প্রতিবাদে নেমেছি। আমাদের দাবি হচ্ছে আমাদের যোগ্যদের লিস্ট এসএসসিকে প্রকাশ করতে হবে, গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে। আমাদের যে চাকরি, সেই চাকরিতে আমরা যোগ্যতার সাথে পেয়েছিলাম, সেই চাকরিতে আমাদেরকে রাখার দায়িত্ব গভর্নমেন্টকে, সরকারকেই নিতে হবে। সরকার আমাদের পাশে থাকুক, আমাদেরকে সাহায্য করে আমাদের যোগ্যতার সাথে যে চাকরি পেয়েছি তার হচ্ছে যাতে বজায় থাকে, এবং ওএমআর-এর যে ডিজিটাল কপি বা মিরর ইমেজ সেটা পাবলিশ করতে হবে জনসাধারণের কাছে। ওই ওএমআর দিয়ে, ডিজিটাল কপি দিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে হবে আমাদের জন্য, যোগ্যদের জন্য।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।